আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। খুব তাড়াহুড়ার মধ্যে আমার কয়েকজন প্রিয় ভাই ওনাদের কথা রাখতে হচ্ছে, বিশেষ করে জাহাঙ্গীর আলম চিশতি সাহেব একজন মিলাদ শরীফ নিয়ে মারাত্মক আপত্তিজনক কথাবার্তা বলেছেন। আসুন আমরা প্রথমে ওনার কথাটা শুনি। মিলাদ মানে মদ এক নিঃশ্বাসে খাবে না একবারে খাবে, কোনটা যায়? মিলাদি শরীয়তে ভিত্তি নেই, ঠিক আছে? এটা বসে পড়া দাঁড়িয়ে পড়া একই সমান, বেদাতি নীতি। এটা এই কাজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হবে, এটা বর্জন করতে হবে। এটা 604 হিজরিতে কিংবা 625 হিজরিতে এটা বাগদাদে চালু করেছে এক বেয়াদব, এটাই চলছে। আশা করি এই ভ্রান্ত নীতি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শেখ মুজাফফর বিন মুহসিন অসভ্যতার মতো কথা বলবেন না প্লিজ। মিলাদ মাহফিলে আজ যাই হোক, অন্তত ইয়াজিদের তারিফ হয় না। মিলাদ মাহফিলে কোরআন শরীফ তিলাওয়াত হয়, আল্লাহ রসুলের তারিফ হয়, আল্লাহর হামদ ও সানা হয়। আপনারা তো অনুষ্ঠান করেন, ওইসব অনুষ্ঠানে ইয়াজিদের তারিফ করেন। আমরা ইতিপূর্বে প্রমাণ দিয়েছি। নিজে জানেন না, নিজের মধ্যে মূর্খতা আছে, একটা কথা বলে দিলেন। শরীয়তে ভিত্তি নাই। 604 হিজরিতে না 625 হিজরিতে বাগদাদে কোন বেয়াদব শুরু করেছে? নিজের মূর্খতাকে এভাবে চাপিয়ে দিবেন না। লেখাপড়া করুন, দেখবেন আমরা প্রমাণ দিয়েছি। অন্তত ইতিহাসে পরিষ্কার যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো 394 হিজরিতে মাস ব্যাপী মিশরে মিলাদুন্নবী মাহফিল উদযাপিত হয়েছে। শুরু এখান থেকে কথা আমি বলবো না, শুরু হওয়ার আগের থেকেই যারা ইয়াজিদের তারিফ করেন, যারা মাহফিল করে মাইকের সামনে দাঁড়িয়ে ইয়াজিদের তারিফ করেন, তারা মিলাদ মাহফিলের মর্ম বুঝার কথা নয়। আপনাদের ইয়াজিদ, আপনি মিলাদ মাহফিলকে মদের সাথে তুলনা করলেন। আপনাদের মুর্শিদ, আপনারা যার মুরিদ, এমন বর্ণনা আছে ইতিহাসে সে মদকে হালাল করেছিল। এই কারণে হয়তো কোথায় কোথায় মদ চলে আসে, আপনাদের গরুর পেশাব চলে আসে কথাবার্তার মধ্যে। যদি তথ্য দিতেন বাগদাদে কোন বেয়াদব শুরু করেছিল, তাহলে দেখতাম উনি বেয়াদব না আপনি বেয়াদব। কথাবার্তা অন্তত আলিমের স্রোতে, আলিমের লেবাসে, অন্তত আলিমের ভাষায় কথা বলুন। ইখতিলাফ থাকতে পারে। আপনারা সলফের কথা বলেন, আপনারা সলফ থেকে প্রমাণ করুন যে এই ভাষায় কেউ কথা বলেছেন। মিলাদ মাহফিল নিয়ে ইখতিলাফ আগে হয়েছে। একজন ইমাম পাওয়া গিয়েছে যিনি লিখেছেন, তাজউদ্দিন ফাকিহানি, তিনি বলেছেন আমি জানি না এই ব্যাপারে, কিন্তু আমরা এই সম্পর্কে বিস্তারিত বলেছি। আমাদের ওয়েবসাইট আছে ahlussunnahmedia.com, স্ক্রিনে আপনারা নাম দেখতে পারেন ahlussunnahmedia.com, এখানে গেলে আপনারা বিস্তারিত পাবেন। মিলাদ মাহফিল শুরু হয়েছে, মূলত এই মাজালিসগুলি শুরু হয়েছিল ঘরে ঘরে। যখন আপনাদের মুর্শিদ ইয়াজিদ যখন ক্ষমতায় আসে, ইয়াজিদিরা যখন ক্ষমতায় আসে, ওই সময় যখন মিম্বরে মিম্বরে, শহরে শহরে, দেশে দেশে জুমার খুতবাতে আহলে বাইতের সাদাত کرام যারা আছেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে, ওনাকে গালাগালি করা হতো। যখন সাদাত کرام মসজিদে জুমান খুদ মসজিদে নববীতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজটা ঠিকমতো আদায় করতে পারতেন না, ওই সময় ঘরে ঘরে এই মাজালিসগুলো শুরু হয়েছিল। আদব রেখে কথা বলুন, মানুষকে ভালো কিছু শিখবার সুযোগ দেন। কারোর সাথে আপনার বিরোধ আছে, ইসলামে আদাবুল হেওয়ার নামে একটা কথা আছে, ইসলামে সমালোচনা আছে, ইখতিলাফ আছে, বিরোধিতা আছে, কিন্তু ভাষাটা যেন শালীন হয়। মানুষ যেন এই কথা না বলে আলিমরা অশালীন ভাষায় কথা বলে, আলিমের সুরতে মানুষ অসভ্য ভাষায় কথা বলে। অন্তত সভ্যতার পরিচয় দিন, কথা বলুন, ইলমি কথা বলুন, দলিল পেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াজিদের তারিফ যারা করে তাদের দলে না নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের দলে শামিল করুন যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তারিফ করে। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।